সম্মেলন করে বাবুগঞ্জ কেদারপুর বিএনপির নতুন কমিটি করেন উপজেলা বিএনপি। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় মধ্যবর্তী দিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা ও কেদারপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোস্তফা দুয়ারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন, নজরুল ইসলাম বাদশাহ, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, আরিফুর রহমান শিমুল শিকদার, ওয়াহিদুল ইসলাম খান, জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালিক শিকদার। সম্মেলন শেষে কাউন্সিলররা ভোট প্রদান করে সভাপতি নির্বাচিত করেন। বর্তমান আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন মোস্তফা দুয়ারীকে। সম্মেলনে বক্তারা বলেন, আমি এজ এ সভাপতি এই হাউজের অনুমতি সাপেক্ষে কথা বলতে চাচ্ছি। সেই কথাটি হলো, আমাদের বাহিরে যে নেতা আছেন এই কমিটি অন্তর্ভুক্ত হয় নাই, সেই যে নেতারা আছেন আপনারা আসেন, আপনাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। চিন্তা করেন, সারা জীবন একজন লোক সভাপতি সেক্রেটারি থাকবে। আমি মাঝখানে 14-15 বছর ছিলাম না, আবার আসছি, আবার হয়তো থাকবো না। কাজে এটা এভাবেই এই দল তো কারো ব্যক্তিগত নয়, এই দলের মালিক কেউ ব্যক্তি নয়, এটা হইল জনগণের দল, জনগণের ম্যান্ডেট যারা আছে তিনি নেতা। কাজে আমরা কথা বলাতে চাই না, আপনাদের সাথে একটু কথা বলি যে আমি বাবুগঞ্জ থানা উপজেলা বিএনপি আহ্বায়ক, আমার সদস্য সচিব, সাথে যারা মঞ্চে দেখেন তারা সবাই থানা পর্যায়ের নেতা। এখানে কথা হলো, ইলেকশনের দিন 2-1টা সেন্টারে আমার সাথে আপনাদের দেখা হতে পারে, নাও পারে। আমার সদস্য সচিবের সাথে 2-1টা সেন্টারে কারো দেখা হতে পারে, নাও পারে। কারণ হলো এই উপজেলায় 54টা সেন্টার, এই 54 সেন্টারে তো আমরা যেতে পারবো না। এই ইউনিয়নের যিনি আহ্বায়ক সভাপতি তিনি হয়তো আপনাদের 9 সেন্টারে যেতে পারবেন। এই 9 সেন্টারের মালিক হলেন আপনারা, এই 9 সেন্টারের দায়িত্ব হলো আপনাদের। আজকে যে কমিটি হচ্ছে এই কমিটির সাথে সংযোজন করেই নির্বাচন পরিচালনা কমিটি হবে। কাজেই নির্বাচন কিন্তু আপনাদেরকে পরিচালনা করতে হবে, ভোট কিন্তু আপনাদেরকে আনতে হবে। আপনাদের কর্মকাণ্ডে ভোট দূরে পালাই যাবে, নষ্ট হবে, আর আপনাদের আচার ব্যবহারে ভোট আপনাদের কাছে আসবে। কাজেই আমাদের পিছনে আজকের আওয়ামী লীগ এই শব্দটাকে তারাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপরেও কিন্তু আমরা নিশ্চিত নয়, কারণ হলো এরপরেও আরো দল আছে, আরো বিভিন্ন দল আছে। কাজেই আপনাদেরকে সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। আপনাদের ভোট কোনো বিনিময় নষ্ট করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাদেরকে কোনো বাধা সুযোগ দেওয়া হবে না। কোনো দলের নয়, বলেছেন কে? দেশ নায়ক জনাব তারেক রহমান। সে যাই হোক না কেন তাকে প্রতিহত করে আপনারা জনগণের কাছে গিয়ে, জনগণের নেতা নয়, জনগণের লোক হাতে চোখ, আপনারা কি নেতা হতে চান? এই এলাকা আপনারা এলাকার সাধারণ মানুষের ভাই, আপনারা সাধারণ মানুষের বন্ধু। আমরা কি পারি না সাধারণ মানুষের মন জয় করতে? ইনশাআল্লাহ আমরা কি পারবো? ইনশাআল্লাহ তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। এখন হচ্ছে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। ভাইয়েরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3বার সরকারে ছিলেন, অনেকবার বিরোধী দলে ছিলেন, আমাদের অনেক নেতা কর্মী,
কিন্তু একটি দলের সভাপতির পদ রয়েছে একটি, সাধারণ সম্পাদকের পদ রয়েছে একটি। এটি তো আমরা 4 জনকে দিতে পারবো না, দিতে হবে এই 2 জনকে। আপনাদের এখানে প্রথম যেদিন এসেছিলাম তখন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। এখন আহ্বায়ক কমিটি আবার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছে সকলের মতামতের ভিত্তিতে। আপনারা বলেন, ওয়ার্ড কমিটি কি সকলের মতামতের ভিত্তিতে গিয়ে কমিটি গঠন করেছে? তাহলে এই কমিটি আমাদের কোনো চয়েস নেই। যারা ত্যাগী আপনারা তাদেরকে নির্বাচিত করবেন। আপনারা যাকে নির্বাচিত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাবুগঞ্জ উপজেলা বিএনপি সেটি কি মেনে নেবে? একমত আপনারা? এখন হচ্ছে কি, যারা রাজপথে ছিল, মাঠে ছিল, তারা যেন কেউ বাদ না পারে পূর্ণাঙ্গ কমিটিতে। যদি আপনারা এখানে স্বজন প্রীতি করেন তাহলে বাবুগঞ্জ উপজেলা আপনার বিএনপি কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করবে না। আমরা কিন্তু যাচাই বাছাই করে দেখবো কে কোন কোরআন সেটি দেখার দরকার নাই। আমরা কোরআন হচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দলের আমরা সৈনিক, আমরা কোনো কোরআন নয়। যারা মাঠে আছে তাদেরকে দিয়ে আপনারা পূর্ণাঙ্গ কমিটি সাজাবেন এবং ওয়ার্ড কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক তাদের যে ভোট প্রদান করবেন। প্রার্থী যদি অধিক থাকে তাহলে আমরা ভিন্ন রুমে যাব, আর যদি প্রার্থী কম থাকে তাহলে এখানে বসে কি করতে হবে? এখানে বসেই করবো। তাহলে এখানে আজকের এই অনুষ্ঠানে এখানে প্রার্থী কি আছে? কেউ প্রার্থী আছেন? কিন্তু আপনারা যদি কেউ প্রার্থী হতে চান, আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা নাম লেখান। আপনারা যদি কেউ সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হতে চান, আপনারা আমাদের এই যে নির্বাচন দায়িত্বে যিনি রয়েছেন, এই নির্বাচন যেটা হবে যুগ্ম আহ্বায়ক জনাব শিমুল শিকদার, তার কাছে আপনারা নাম দেবেন। ইনশাআল্লাহ আপাতত আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।